বাসা থেকে একটু দূরে আছি, তাই বলে কি ভিডিও বানানো বন্ধ করা যাবে? রিয়েক্টের এই ভিডিওতে আপনাদেরকে এই যে ফাইল ফোল্ডার্স যেগুলো আমাদের সামনে আছে, কোনটা কেন কিভাবে কোথা থেকে আসছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। কয়টা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে, নয়তো আপনারা রিলেট করতে পারবেন না। তো চলেন শুরু করা যাক। আর আপনার পরিবারে আপনাকে আবারও স্বাগতম। পরিবারের সাথে থাকা লাগবে না। আচ্ছা, এবার আমি একটু বুঝিয়ে বলি যে আসলে আমাদের কোন ফাইলটা কি কাজে আসতেছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাজিক্যাল ফাইল প্যাকেজ ডট জেসন। আচ্ছা, ধরেন আমার বাসায় একটা অনুষ্ঠান আছে। এখন অনুষ্ঠানের আগে আমরা খাতা কলমে প্ল্যানিং করি না যে কতটুকু চাল লাগবে, তেল লাগবে, পেঁয়াজ, সাধারণত যেগুলো করা হয়। এই প্যাকেজ ডট জেসন হচ্ছে ওই পেপারটা। সফটওয়্যার বানাইতে গেলে আমাদের অনেকগুলো মিনি সফটওয়্যার লাগে, ঠিক যেমন একটা ডিম ভাজি করতে গেলে বা আমার কত কিছু লাগে, একটা তেল লাগে, লবণ লাগে, তারপরে একটু একটা কড়াই বা কিছু তো একটা লাগে, এরকম কত ইনগ্রেডিয়েন্টস লাগে না? ইনগ্রেডিয়েন্টস কি আমরা মানে র ম্যাটেরিয়ালস কিনি? যেমন আমার লবণ লাগবে, তাই বলে কি আমি কক্সবাজার চলে যাই লবণ কালেক্ট করার জন্য যে না আমি পিওর করে নিজে নাও লবণ বানায় তারপর খাবো? তেল আমি আম, সব এই যে তেল কিভাবে সয়াবিন থেকেই তো মনে হয় আসে নাকি থেকে, আই ডোন্ট নো। তেল আমি চাষ করে তারপরে নিজে খাবো, নিজে বানায় তারপরে ডিমবাজি করে তারপরেই আমি খাবো, এর আগে ডিমবাজি খাবো না বা খাবারই খাবো না, মরে যাবো, এরকম তো আর করি না। তা আমরা র মেটেরিয়াল কিনি না, রেদার আমরা কাইন্ড অফ রেডিমেড ম্যাটেরিয়াল গুলা বা ইনগ্রেডিয়েন্টস গুলা কিনি। ঠিক তেমনই সফটওয়্যার বানাইতে গেলে আমাদেরও তো কিছু মিনি সফটওয়্যার লাগবে নাকি? একেবারে র থেকে তো স্টার্ট করা যাবে না। যদি সেটা হয় তাহলে আমি কম্পিউটারটা ইউজ করতেছি কেন? আমি নিজে কম্পিউটার বানাবো তারপরে ওটা দিয়ে সফটওয়্যার বানাবো। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে আসলে মেইন বিষয়টা কি আমাদের এখানে। এখন প্যাকেজ ডট জেসন ফাইলটাতে আমাদের সবগুলো আইটেমের নাম লিস্ট করা থাকে, ইনগ্রেডিয়েন্টস সবগুলো লিস্ট করা থাকে, এবং আরো টুকটাক বাকি আরো কয়টা ইনফরমেশন থাকে, যেমন ডিপেন্ডেন্সেস। এই যে আইটেমগুলো এগুলো আমাদের এই প্রজেক্টে ইউজ হয়েছে। আবার ডেভ ডিপেন্ডেন্সেস, এগুলো হচ্ছে ওই যে কড়াই চামিচ পাতিল টাতিল হাড়ি পাতিল আছে না, এগুলো হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সেস। আমরা বিস্তারিত আরো জানবো এখানে। এনাফ কাজ করা হবে এই প্যাকেজ ডট জেসনে। আর এই যে স্ক্রিপ্ট সেকশন গুলা, উফ, প্রচুর ইউজ করা হবে এবং প্রচুর মডিফাই করা হবে। প্যাকেজ লগ জেসন এটা আবার কি? এটা হচ্ছে ডিটেইলড ইনফরমেশন স্টোর করা। মানে কোন দোকান থেকে এসে, ওই যে আমার বাসায় যে অনুষ্ঠান, কোন দোকান থেকে কতটুকু চাল কিনছি, কত টাকা দিয়ে কিনছি, কি চাল কিনছি, কখন পৌঁছাবে, কখন ওনারা দিবে, কয় বস্তা চাল, ডিটেইলড আইটেম, ডিটেইলড লিস্ট এই প্যাকেজ ডট লগ জেসন ফাইলে লেখা থাকে। আপাতত তো আমরা নোড.জেএস ইউজ করতেছি। যখন আমরা আরো অ্যাডভান্স হবো পিএনপিএম ইউজ করব বা ইয়ার্ন, ওইগুলোও প্যাকেজ ম্যানেজার। তো ওইগুলোর ক্ষেত্রে হয় কি পিএনপিএম ডট লগ, পিএনপিএম লগ জেসন বা ইয়ার্ন ডট লগ, এরকম টাইপের ফাইল থাকে। রাইট, ক্লিয়ার? এই দুটা ফাইলের কাজ কি? ইন্ডেক্স ডট জেএসএন নিয়ে, এইচটিএমএল নিয়ে ধারণা অলরেডি আছে। রিডমি ফাইলটার কাজ কি? হ্যাঁ, একটা টিমে সফটওয়্যার তো আমরা একা বানাই না, টিমমেট আছে। আয় হায় রে, কিসের পোকা টোকার আওয়াজ, রিয়েলি সরি। একটা টিমে আমরা তো একা থাকি না, মাল্টিপল মানুষ কাজ করে। তো আমার টিমমেটরা ইনস্ট্রাকশনস চাইবে না কিছু, যে এভাবে করতে হবে। ও মাই ব্যাড, পোকা টোকার আওয়াজ তো অনেক বেড়ে গেছে। হ্যাং অন এ সেকেন্ড। তো বেসিক ইনস্ট্রাকশনস থাকবে না, সেটা আমার টিমমেটরা কোথা থেকে পাবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে পারি, বাট এটা ভালো কোনো ইয়া না, মানে স্ট্যান্ডার্ড না। তো রিডমি ফাইলে সেই ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে। ESLint config, read config, এই ধরনের অনেকগুলো কনফিগ ফাইল অলরেডি দুইটা আছে, আমরা আরো বানাবো। এই যে প্যাকেজ ডট জেসন এর ভিতরে যে আইটেম গুলা লিস্ট করা আছে, যে রিয়াক্ট ডম হাবিজাবি নোট মডিউলস যে ফোল্ডারটা আছে না, এখানে যদি আমি যেমন ফর এক্সাম্পল আমি যদি একটু নিচের দিকে যাই, খেয়াল করলে দেখবেন এখানে রিয়াক্ট ডম আছে। আমি কি অনুষ্ঠানের জন্য খাতায় লিখে বাস ছেড়ে দেই, নাকি সেগুলো আমরা কিনে এনে কোনো একটা রুমে রাখি, পরে আম্মাকে বা আমার ওয়াইফকে কাউকে না কাউকে তো বলবো যে ঠিক আছে আইটেম গুলো আনছি অমুক রুমে আছে, এখানে রাখা চায় আসে বিষয়। নোট মডিউলস হচ্ছে সেই রুম যেখানে অ্যাকচুয়ালি সেই ইনগ্রেডিয়েন্টস গুলা রাখা হয়। পাবলিক যে ফোল্ডারটা দেখতেছেন, এখানে ইমেজেস, ভিডিওস, আইকনস, এই টাইপের যে ছোট ছোট জিনিসগুলো আছে না, যেগুলো আমাদের ওয়েবসাইটের হোম পেজে বা বিভিন্ন পেজে লাগতে পারে, পাবলিকের ভিতর আমরা সেগুলো রাখি।
দেন আমরা সেগুলো ইউজ করি, লোগো, ফন্ট ইত্যাদি আসে বিষয়গুলো। এসআরসির ভিতরে আমরা আমাদের নিজের যে যতগুলো কোড আছে এই সবগুলা কোড আমরা এসআরসির ভিতরে রাখি। সো এসআরসি নিয়ে ডিটেলসে কাজ করা হবে। আপাতত মনে করেন এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আমাদের টাইম স্পেন্ড করবো বা আমরা কাজ করব। এখন কনফিগ ফাইলগুলা এগুলা কেন এক্সিস্ট করে, এই যে বাসা থেকে ফর এক্সাম্পল আমরা একটা কিনে আনছি বাজার থেকে, একটা মনিটর কিনে আনছি কম্পিউটারে, সেখানে এইচডিএমআই কেবল আছে। এখন কেবল ছাড়া কি মনিটরে লাইন আসবে? আসবে না। কিছুদিন আগে এইচডিএমআই একটা কেবল অনেক হার্ড ছিল, আমার কাছে অনেক শক্ত লাগতেছিল, উপরে লেয়ারটা না আমি কেটে ফেলে দিয়েছি, পরে কেবলটা নরম হয়ে গেছে, এখন ভালো করে ইউজ করতে পারতেছি। এই যে কেবলটা হার্ড হয়ে গেছে, ব্যাটারি লো, ক্যামেরা অফ, আচ্ছা যাই হোক, এই যে কেবলটা হার্ড হয়ে গেছে আমি আমার মতো করে কেটে মডিফাই করে নিছি, কেবলটা তো থাকতে হবে নাকি, তো এই কনফিগারেশন ফাইলগুলো তো এক্সিস্ট করতে হবে নাকি, এটাকে ডেফিনেটলি আমি আমার মতো করে মডিফাই করে নিতে পারবো। এই যে মিনি সফটওয়্যার গুলা নোট মডিউলস এর ভিতরে আছে, এগুলার কাজ করতে গেলে কিছু কিছু সফটওয়্যারের সাথে আমাদের একটা কনফিগারেশন বা একটা একটা মেলবন্ধন করতে হয়, সেজন্য একটা ফাইল লাগে ডেডিকেটেড তাদের জন্য, তারা একটু বেশি স্পেশাল, তাদের জন্য কিছু জিনিস লিস্ট করা থাকে, আমরা সেগুলো মডিফাই করতে পারি, বাট সেগুলো থাকে। তো এরকম আরো কনফিগারেশন ফাইল থাকবে। আর গিটে নিয়ে আমার কোর্স আছে ভাই অলরেডি, আপনারা আমার চ্যানেলে যায় দেখে নেন, এটা নিয়ে আর কথা বললাম না। তোই এখন নেক্সট ভিডিওতে আমরা app.js নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, তারপরে ধীরে ধীরে আমরা কাজ স্টার্ট করবো। আমি খুবই এক্সাইটেড। এই ভিডিওটা অনেক জোরাতালি দিয়ে বানাইতে হয়েছে, একদিকে ক্যামেরা চার্জ না, একদিকে ল্যাপটপের চার্জ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখা হবে পরের ভিডিওতে, পরিবারের সাথে থাকেন, বাই।